আমরা প্রথমেই যাব যে ফেরেশতার প্রতি মুমিনের আবশ্যকতা। সূরা 2 আয়াত 285। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রাসূল তাহার প্রতি তাহার রবের পক্ষ থেকে যাহা অবতীর্ণ হয়েছে তাহার প্রতি বিশ্বাস স্থাপন করিয়াছে এবং মুমিনগণও বিশ্বাস স্থাপন করেছে। কুল্লুন সকলেই আমানা বিল্লাহি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি এবং তাহার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি এবং তাহার কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি এবং তাহার রসুলগণের প্রতি। এখানে প্রথমেই একটা জিনিস খেয়াল করুন যে যার প্রতি কিতাব নাজিল হলো, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, রাসূল তাহার নিজের প্রতি যাহা অবতীর্ণ হয়েছে তার প্রতি তিনি বিশ্বাস স্থাপন করেছেন। এই বিশ্বাসের ক্ষেত্রে মুমিন এবং একজন রাসূল, মুমিনগণ এবং রাসূলের স্ট্যাটাস এক সমান। রাসূল যেমন ওনার প্রতি কিতাব অবতীর্ণের বিষয়টার প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক, ঠিক মুমিনদেরও ওই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক। এই দুই আবশ্যকের দিক দিয়ে, বিশ্বাসের দিক দিয়ে রাসূল এবং মুমিন একই স্ট্যাটাস। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা পার্থক্য করি না রাসূলগণের মধ্যে। ওয়া ক্বালু, তারা বলে, সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, আর মান্য করলাম। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমাদের প্রতিপালক তোমার ক্ষমা চাই আর তোমার নিকটই আমাদের প্রত্যাবর্তন। এই আয়াতে দ্বিতীয় গ্রেডে যে সকলে ঈমান এনেছে, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সকলে ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি এবং তার রসুল ফেরেশতাগণের প্রতি। এটা হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। অর্থাৎ একজন মুমিনের বিশ্বাস স্থাপনের জন্য যে কতগুলো স্টেপ রয়েছে, এর তৃতীয় স্টেপ হচ্ছে, অথবা দ্বিতীয় স্টেপ হচ্ছে, এই আয়াতে তৃতীয় স্টেপ হচ্ছে ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন। আমরা ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপনের আবশ্যকতা সূরা 2 285 তিলাওয়াত করলাম। একই বক্তব্য সূরা 2 177 এবং সূরা 4 136 আছে। আমরা বাকিগুলো তিলাওয়াত করলাম না। এরপর আসি ফেরেশতাদের প্রতি, ফেরেশতাদের লিঙ্গ, তারা কি পুরুষ না মহিলা? আল্লাহর এই সৃষ্টির প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব, তাদের লিঙ্গটা কি? আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন,
সূরা 51-49, প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি শাইকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। একই বর্ণনা সূরা 13-3 আল্লাহ বলেছেন, ওয়ামিন কুল্লি থামারাত জাআলা ফিহা যাওজাইনি ইসনাইনি, প্রত্যেকটি ফলমূলের মধ্যে রয়েছে জোড়া জোড়া। এইভাবে এই জোড়ায় জোড়ায় সৃষ্টির কথা আল্লাহ সূরা 51-49, 53-45, 36-36 উল্লেখ করেছেন। তাহলে ফেরেশতাদের কি জোড়া রয়েছে? যেহেতু প্রত্যেকটি বস্তু আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন, এখানে সৃষ্টির এই সকল অস্তিত্বে সকল কিছুর মধ্যেই, কুল কায়নাতের মধ্যে এটা বিরাজমান যে জোড়ায় জোড়ায়, বিশেষ করে স্থলে ও জলে। আমরা এই ফেরেশতাদের ক্ষেত্রে এটা নিশ্চিত হওয়ার জন্য 19-43 ওয়াজআলু আল মালাইকাতা আল্লাযীনা হুম ইবাদুর রহমান ইনাতা, ওহারা দয়াময় আল্লাহর বান্দা ফেরেশতাদিগকে নারী গণ্য করিয়াছে। আশহিদু খলকাহুম, ইহাদের সৃষ্টি কি ওহারা প্রত্যক্ষ করিয়াছে। সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, তাহাদের উক্তি অবশ্য লিপিবদ্ধ করা হইবে এবং উহাদেরকে জিজ্ঞাসা করা হবে। এখানে আরবের মুশরিকদের কোরআন পাঠে জানা যায় যে যখনই রাসূলের নিকট ফেরেশতা আগমন করত ওহী নিয়ে, তখন ফেরেশতাকে নারী কল্পনা করা হতো, ওরা নারী কল্পনা করত এবং ফেরেশতাকে আল্লাহর কন্যা ভাবত। আল্লাহ এই বিষয়টা খুবই প্রচন্ড গুসা করতেন এবং তাদের প্রতি বিভিন্ন ভাবে প্রত্যুত্তর দিতেন। এই প্রসঙ্গটা সূরা আমরা এখন তিলাওয়াত করলাম 43-19, তারপর 37, 149, 50 আছে। আল্লাহ এই আয়াতে একই বক্তব্য। এই আয়াতে তারা যে ফেরেশতাদেরকে নারী সাব্যস্ত করছে, আল্লাহ বলছেন তারা নারী নয়, তারা হচ্ছে ইবাদুর রহমান, দয়াময়ের দাস। তাহলে আমরা এখান থেকে নিশ্চিত হলাম যে ফেরেশতাদের জোড়া নেই, তাদের যুগল হয় না। কিন্তু তাহারা পৃথিবীতে এসেছেন মানবরূপী, মানুষরূপী। আমরা এটা সামনে আলোচনা করব। তারপর ফেরেশতাদের আহার, তাহারা কি খানা পিনা গ্রহণ করেন কিনা, এটা সূরা 51-24-27, 24-27 আমরা তিলাওয়াত করছি। সূরা 51-24-27। হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, তোমার নিকট ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত আসিয়াছে কি। ইজ দাখালু আলাইহি ফাকালু সালামান ক্বালা সালামুন, যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল সালাম, উত্তরে সে বলিল সালাম। কওমুন মুনকারুন, উহারা তো অপরিচিত লোক। ফাজাগা ইলা আহলিহি, অতঃপর নবী ইব্রাহিম তাহার পরিবারের নিকট গেলেন, তার স্ত্রীর নিকট গেলেন। ফাজাআ বিআজলিন সামিন, ফাজাআ অতঃপর তিনি আসলেন, জাআ বি নিয়ে আসলেন, বিআজলিন সামিন একটি মাংসল গোবৎস ভাজা লইয়া আসিলেন।
ফাকররাবাহু ইলাইহিম, অতঃপর তাহাদের সামনে তিনি রাখিলেন, তাহাদের নিকটবর্তী করলেন। ক্বালা, তারা বলল, ক্বালা, তিনি বললেন, আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? ফাআউজাসা মিনহুম খিফাতান, ইহাতে উহাদের সম্পর্কে তাহার মনে ভীতির সঞ্চয় হইল। ক্বালু, তারা বলল, লা তাকাফ, তুমি ভয় করিও না। ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, অতঃপর উহারা তাহাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সংবাদ দিল। এই এখানে ফেরেশতারা মানব রূপে নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওনার কাছে আগমন করলেন, এবং এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম পরিচিত হোক কিংবা অপরিচিত হোক, ওনার কাছে কোনো মেহমান আসলে উনি আপ্যায়ন করতেন। মেহমানদের পরিচয় না জেনেই উনি ওনার স্ত্রীর কাছে গেলেন খাবার নিয়ে আসতে। এই আয়াতি স্টেটমেন্ট অনুযায়ী বোঝা যাচ্ছে যে তিনি গরুর মাংস বিআইজিলিন সামিন, গরুর গোশত ভাজা, ভাজা উনি নিয়ে আসছেন, যেটাকে আমরা এখন কি বলি ফ্রাইড নিয়ে আসছেন। কিন্তু তিনি যখন খাবার দিলেন তারা খাবার খেলো না, তখন উনি ভয় পেলেন এই যে ওরা খাচ্ছে না কেন, ওরা তো অপরিচিত লোক। তারপরে ফেরেশতারা তাকে গোলামিন আলিম, একজন জ্ঞানী পুত্রের সুসংবাদ দিল। আমরা এখানে এই আয়াতটা আনছি এই জন্য যে ফেরেশতারা পার্থিব কোনো খাবার তারা গ্রহণ করেন না। একই প্রসঙ্গ সূরা 11 হুদ 69 থেকে 70 আমরা পাবো। তারপরে শিরোনাম দিয়েছি যে ফেরেশতাদের অবস্থান কোথায়, ফেরেশতারা কোথায় থাকে। এই প্রসঙ্গটা সূরা আমরা তিলাওয়াত করব 53-26। ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়া লা তুগনি শাফাআতুহুম শাইআ ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। আকাশে কত ফেরেশতা রহিয়াছে, উহাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হবে না, তবে আল্লাহর অনুমতির পর যাহার জন্য তিনি ইচ্ছা করেন ও যাহার প্রতি তিনি সন্তুষ্ট হন। এখানে ফেরেশতাদের কাল কিয়ামতের দিন যে ফেরেশতারা মুমিনদের যে সুপারিশ করবেন, তাদের ক্ষমার, তাদের মাগফিরাতের এবং তাদের আল্লাহর সদয় হওয়ার, তাদেরকে জান্নাতে প্রবেশ করার, যে কোনো ভাবে হোক যে সুপারিশ করবেন, সেই বিষয়টা আল্লাহ উল্লেখ করেছেন। সাথে উল্লেখ করেছেন যে ওরা থাকে আকাশে। ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি, আকাশে কি পরিমাণ ফেরেশতা রয়েছে তার হিসাব তোমরা জানো না। এই একই প্রসঙ্গ আকাশে ফেরেশতাদের অবস্থান সূরা 42 5 নম্বর আয়াতে পাবেন। তারপর আমরা আলোচনা করব আকাশ থেকে আল্লাহর এই ফেরেশতারা জমিনে অবতরণ করেন প্রয়োজন মাফিক। আকাশের ফেরেশতারা জমিনে অবতরণ করেন জমিনবাসীদের প্রয়োজনে আল্লাহর হুকুমে। সূরা 19 64 নম্বর আয়াত। ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। এটা ফেরেশতাদের স্টেটমেন্ট, আল্লাহ কোট করেছেন যে আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতরণ করি না। ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমরা আপনার রবের পারমিশন ছাড়া আমরা অবতরণ করি না। লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা,
যাহা আমাদের সম্মুখে ও পশ্চাতে আছে, ওমা বাইনা যালিক, আর যাহা এই দুইয়ের মধ্যে অন্তর্বর্তী, তাহা তারই। ওমা কানা রব্বুকা নাসিয়া, আপনার প্রতিপালক কোনো কিছুই বলেন না। এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ফেরেশতারা আকাশ থেকে জমিনে অবতরণ করেন রবের পারমিশনে, আল্লাহর অনুমতি ক্রমে। একই প্রসঙ্গ আমরা পাবো সূরা কদর 3 থেকে 4 নম্বর আয়াতে। এরপর ফেরেশতাদের সংখ্যা আসলে কেউ জানে না। তাদের সংখ্যা আমরা একটু আগে তেলাওয়াত করেছি, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি, সূরা 53-56 আমরা তেলাওয়াত করেছি। কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন প্রয়োজনে ফেরেশতাদের সংখ্যা কিছু কিছু ক্ষেত্রে উল্লেখ করেছেন। যেমন ফেরেশতাদের সংখ্যা আছে জাহান্নামের মধ্যে 19 জন। এটা সূরা 74 27 থেকে 31 নম্বর আয়াতে আমরা পাবো। সূরা 74 27 থেকে 31 আমরা কমায় নিয়ে আসছি। 27, ওমা আদরাকা মা সাকর, তোমাকে কে অবহিত করবে সাকার কি? লা তুবকি ওয়ালা তাদার, সে উহাদিগকে জীবিত অবস্থা রাখিবে না এবং মৃত অবস্থায় ছাড়িয়া দিবে না। লাওয়াহাতুন লিল বাশার, উহা তো গাত্র চর্ম দগ্ধ করিবে। আলাইহা 19, তাহার উপরে রয়েছে 19। এই আলাইহার মার্জা ইন্ডিকেশন অনেকেই মনে করেন যে সাকার নামে যে জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে রয়েছে 19, 19 জন। এখানে এর পরের আয়াতেও আল্লাহ ফেরেশতা উল্লেখ করেছেন, আমরা সময়ের সংক্ষেপের কারণে 31 নম্বর আয়াতটা পড়লাম না। অর্থাৎ এখানে প্রথম বক্তব্য হচ্ছে ফেরেশতার সংখ্যা অগণিত, আল্লাহ কাউকে জানাননি, কিন্তু তিনি ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন। যেমন এখানে সাকার নামক জাহান্নামে 19 জন ফেরেশতার কথা তিনি উল্লেখ করেছেন। তারপর উল্লেখ করেছেন যে 1000 ফেরেশতা, এটা সূরা 8-9 আছে। সূরা 8-9, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছিলে। ফাস্তাজাবা লাকুম, অতঃপর তিনি তোমাদেরকে জবাব দিয়েছেন, তোমাদের ডাকে সাড়া দিয়েছেন। আন্নী মুমিদ্দুকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সাহায্য করিব। বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি তোমাদেরকে সাহায্য করিব 1000 ফেরেশতা দ্বারা, যাহারা ক্রমান্বয়ে আসিবে। মুরদিফিন, যাহারা একের পর এক কন্টিনিউ আসবে। এখানে 1000 ফেরেশতা শব্দের উল্লেখ আছে। এভাবে সূরা 3000 ফেরেশতার কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে সূরা 3 নম্বর সূরা, আমরা তেলাওয়াত করছি না। 3 নম্বর সূরা 124 এবং 3 নম্বর সূরা 125, সেখানে 3000 ফেরেশতা 1000 এবং 3000 সূরা 3 নম্বর সূরা 124 এবং 125-এ ওখানেও ফেরেশতার সংখ্যা উল্লেখ আছে। আমরা এটা তেলাওয়াত করলাম না। ফেরেশতার নাম আল্লাহ উল্লেখ করেছেন। আমরা যদি কোরআন গভীরভাবে এবং সাবধানে তিলাওয়াত করি, স্টাডি করি, আমরা দেখতে পাই যে পবিত্র কোরআনে আল্লাহ মোট 5 জন ফেরেশতার কথা উল্লেখ করেছেন।
সূরা বাকারা 97-98, 2 নম্বর সূরা 97-98 নম্বর আয়াতে দুজন ফেরেশতার কথা উল্লেখ করেছেন। ফেরেশতাগণ আকাশের প্রান্ত দেশে থাকিবে এবং সেই দিন 8 জন ফেরেশতা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করিবে তাহাদের ঊর্ধ্বে। তাহলে ফেরেশতাদের এখানে একটা কাজ পাইলাম যে তারা আল্লাহর আরশকে বহন করে। একই বক্তব্য সূরা মুমিন 40 নম্বর সূরা 7 নম্বর আয়াতে পাবেন। মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। ফেরেশতাদের 2 নম্বর ডিউটি, তারা মুমিনদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে, এমনকি বিভিন্ন আয়াত থেকে জানা যায় যে হাসরের ময়দানেও তাহারা মুমিনদের জন্য সুপারিশ করবেন, আল্লাহর অনুমতি প্রার্থনা করবেন, মুমিনদের জন্য প্রার্থনা করবেন। এটা সূরা একই সূরা মুমিন, সূরা মুমিনের 7 নম্বর আয়াতে আমরা পাবো, 40 নম্বর সূরা 7 নম্বর আয়াতে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা। এখন একই বক্তব্য 69 থেকে 69-70 আমরা তিলাওয়াত করেছি, প্রায় কন্টিনিউশনের মতো। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা যাহা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাহারা তাহাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সহিত। ওয়া ইউমিনুনা বিহি, এবং তাহাদের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করিয়া বলে, ক্ষমা প্রার্থনা করে আর বলে, রব্বানা ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। অতএব যাহারা তওবা করে, ফাগফির, আপনি ক্ষমা করুন, লিল্লাযীনা তাবাউ সাবিলাকা, আর তোমার পথ অবলম্বন করে, ওয়াকিহিম আযাবাল জাহিম, আর আপনি তাদেরকে মুক্তি দিন জাহান্নামের শাস্তি থেকে। এখানে এই আয়াতটা একদম দুনিয়া ও আখিরাত দুই জায়গায় কভার করেছে, যে ফেরেশতারা মুমিনদের জন্য দোয়া করে। এই একই প্রসঙ্গ আমরা পাবো সূরা 42-এর 5-এ। তারপরে মুমিনদের অন্যতম আরেকটা ফেরেশতাদের অন্যতম আরেকটা কাজ হচ্ছে তাহারা সুপারিশ করবে। এখানেও আমরা সুপারিশের প্রসঙ্গটা পেলাম, এটাও ঠিক রাখতে পারেন। আমরা যাব সূরা 53-56। আমরা এটা তিলাওয়াত করেছি আগে একবার। ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইয়ান ইল্লা মিন বা'দি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। এখানে আমরা এটা তিলাওয়াত করেছি যে ফেরেশতাদের সংখ্যা অগণিত, সেই প্রসঙ্গে এখানে সুপারিশের কথা আসছে যে আকাশে কত ফেরেশতা রহিয়াছে, উহাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হইবে না, তবে যাহারা অনুমতি পাবে এবং যাহাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যাহাদের জন্য আল্লাহ সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। এখানে আমরা 53-56 এটা পেলাম।